পাখাওয়ালা যদি কোরআনের বাইরে চলে যায়, সেই হাত পাখার সাথে আমাদের আপোষ হবে না। বলতেছে 143টা না 45টা এ গ্রেডের আসন। কি গ্রেডের আসন? এ গ্রেডের আসন। তাদেরকে অনেকেই প্ররোচিত করতেছে যে আপনারা কেন এত আসন কম নিবেন, আপনারা বের হয়ে আসেন। এবার আলেম ওলামারা একটু ঐক্যবদ্ধ হয়েছিল, আমরা প্রত্যাশা করছিলাম তারা ঐক্যবদ্ধভাবে হয়তো ভালো কিছু করবে, কিন্তু গুতাগুতি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই জন্যে হুজুর দাওয়াত দিয়ে অনেক মাহফিলে গেলি দেখি আমাদের দ্বিতীয় বক্তা খুঁজি যে দ্বিতীয় বক্তা কই, কয় পাশের ঘরে রাখছি। তা আমার এই ঘরে কেন? এ রাখছি হুজুর। মানে ওই কমিটিও জানে যে দুই বক্তা যদি এক ঘরে তুই গুতগুতিতে মারামারি করে বসতে পারে তখন মাহফিলের সমস্যা হবে, তার থেকে দুই বক্তা দুই ঘরে থাক। এই সত্য বলছি না মিথ্যা বলছি? হ্যাঁ ভাই, আপনিও কি করিছে সাইফুল্লাহ বিন আমাদের এনামুল হাসান বিন নূর ভাই, আমি আসার আগে তাড়াতাড়ি নিয়ে আইছে যে এসে যদি আবার গুতগুতি করে। হ্যাঁ, এই জন্যে হুজুরা এই গুতগুতি যদি বাদ দেয় সমাজটা শান্তিতে ভরে যাবে। বলেন ঠিক কিনা? এর আগে কিন্তু এই প্রশ্নটাই আমাকে করেছিলেন আমাদের প্রিয় মুহতারাম জনপ্রিয় জননন্দিত আপনাদের অঞ্চলের প্রার্থী, যে আপনাদের মধ্যে এত মতবিরোধ কেন, এত রেশারেশি কেন, এত দল কেন? এই প্রশ্নটাই করেছিলেন, যদিও আলোচনার আমার ওইটা প্রেক্ষাপট ছিল না। তো এই রেশারেশি এক জায়গায় ঢুকেও এক থাকতে পারতেছে না, এটা কোনো কথা হইল? বলেন। এই জন্য আলেমদের এক হওয়ার দরকার আছে না নাই? সকল আলেমকে আল্লাহ এক করে দিন, পড়েন আমিন। আল্লাহর পথে যারা চলে তাদেরকে এক করে দিন, বলেন আমিন। আমি বললাম যে কয়দিন আগে বিএনপির আয়োজনে আমি এক মাহফিলে বক্তা ছিলাম। তো বিএনপির আয়োজনে আমি মাহফিলে বক্তা, কেমন না একটু আমি আমার কথা বললো হুজুর, আমি বললাম কোনো সমস্যা নেই। আমরা তো যেহেতু এতদিন ধরে ওবায়দুল কাদের বলতো খেলা হবে, তো এই খেলা হবে বলে বলে আমাদের খেলার লোভ ধরায় তুই চলে গেছে। যেহেতু এখন মাঠ খালি, সুতরাং খেলা তো করা লাগবে। তো তখন কি করেছি, এক দল যেহেতু ওয়াকআউট করেছে, আমরা যে 11 জন ছিলাম 5 জন আর 6 জন ভাগ করিতে নিজেরা গোল দিচ্ছি। কথা কয় না? যেহেতু মূল প্লেয়ার মাঠ ছেড়িতেছে, তাহলে এখন কি করেছি, বিএনপিরা ধরেন 6 জন, জামাতরা 5 জন, আমরা নিজেরা গোলবার ঠিক করি তো খেলতেছি। অসুবিধা কোথায়? এটা ভালো না খারাপ? কারণ মাঠে যদি এটা প্রতিযোগিতামূলক খেলা না হয়, সেই খেলা কেউ দেখতে চায়? কথা কয় না? সেই খেলা কেউ দেখে? এই মাহফিলটা যদি আওয়ামী লীগের আমলে হইতো, আপনার কি মনে হয় এই মাঠে লোক জায়গা দিতে পারতেন? কারণ তখন খেলাটা জমতো ভালো। কিন্তু এখন বুঝে গেছে ও তো খেলা শেষ, যাই কি করবে। এই জন্য একটু জমছে কম, ঠিক না বেঠিক? তো এই জন্য দুইটা প্রার্থী আমি বললাম আপনারাও দাঁড়াইছেন, জামাতরাও দাঁড়াইছে, এবার ফাটাফাটি একটা খেলা হোক। কারণ দুইটা ফাটাফাটি না হলে এটা জমবে না, তাই না? একদম 153 পাশ করে নিয়েছে। পরের দিন কেউ ভোট দিতে গেছে? কটা কুত্তা গেছিল? কথা কয় না? ঠিক না বেঠিক? কারণ পাশ তো হয়ে গেছে, ভোট দেবে কিনা? এরপরে কি করলো, রাত্রি তাহাজ্জুদ পড়ি কাম সেরে ফেলিছে। ঠিক না বেঠিক? পরের দিন কি ভোটের লোক গেছে? যাই নাই তো। তো এই জন্য একটা প্রতিযোগিতা থাকতে হবে, ফাটাফাটি প্রতিযোগিতা। ডাইরেক্ট মনে করেন সেই প্রতিযোগিতায় মোটামুটি এবার যারা ক্ষমতায় যাবে সবাই মিলেমিশে একসাথে দেশের উন্নয়নে কাজ করতে হবে। কথা ঠিক আছে? সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে। এটাই দেশপ্রেম, এটাই ভালোবাসা। আমরা এইটা যদি করতে পারি, আল্লাহ আমাদের কল্যাণের পথে পরিচালিত করবে। খিচুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, ওদিকেও খেয়াল রাখতে হবে। আচ্ছা, দুয়ার মধ্যে তাবারক দেবে কার গজল? তাহেরি ভাই। এরা আবার জ্বালালো। এই তাহেরি ভাইয়ের আজকে পুরো পত্রিকা ভাইরাল। সে কোটি কোটি টাকার মালিক। কত 1 কোটি কত টাকার মালিক, এটা যেহেতু সংসদ সদস্য পদপ্রার্থী উনি হিসাব দিয়েছেন। তো এই টাকার মধ্যে তার নামে রয়েছে 30 ভরির উপরে গয়না, কিন্তু বোন নামে দেয়নি। ভালো কাজ করেছে, কারণ বউ যদি চলে যায় গয়না নিয়ে চলে যাবে না? তো এই জন্যই সচেতন থাকার দরকার আছে না নাই? এইগুলো ভালো স্বামী যারা সচেতন, আলহামদুলিল্লাহ তারা কি সচেতন। এরপরে ঝামেলা যেটা, সেটা হলো পত্রিকায় খালি নিউজ করতেছে যে তাহেরির ইনকামের উৎস হলো ব্যাংকে জমা টাকার সুদ। হ্যাঁ, জমা টাকার 1 কোটি কত লক্ষ টাকার মধ্যে সুদ হইলো মাসে মাসে মাত্র 26,000 টাকা। ওইটা বড় করে দেখাচ্ছে। হ্যাঁ, ওইটা বড় করে দেখাচ্ছে। তবে এটা সত্য যে একজন আলেম হিসাবে অন্তত ব্যাংকের এই সুদ সামনে আসা দরকার ছিল না, ঠিক কিনা?
ব্যাংকের সুদ কেন নেবেন? ব্যাংকের এই যে ইন্টারেস্টটা কেন নেবেন? আপনি মুনাফা নিতে পারেন শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো পরিচালিত হয় সেখান থেকে, কিন্তু সুদ ভিত্তিক ব্যাংকে লেনদেন করে সেখান থেকে প্রফিট নেওয়া এটা স্পষ্ট হারাম, এটার কোনো সুযোগ। অনেকে আবার এটা বললে বলবে যে ইসলামী ব্যাংক তো ঘুরাইয়ে খায়, এরকম কয় না? ইসলামী ব্যাংক কি করে? এই ঘুরানোটাই হলো হালাল। ঘুরানোটা কি হালাল? একজন মেয়ে পছন্দ হয়েছে গদখালি যেয়ে, আপনি তারে বললেন আই লাভ ইউ, বললো আমিও আই লাভ ইউ, লাইলাতুল ফেব্রুয়ারিতে ঘুরে বেড়ালেন, হালাল না হারাম? কথা কয় না? হালাল না হারাম? কিন্তু যদি পছন্দ করার পরে গদখালিতে দেখে পছন্দ হয়েছে, অ্যাড্রেসটা নিলেন, মেয়ের বাবার কাছে বাড়ির থেকে আত্মীয় পাঠালেন, আত্মীয় গেল বললো যে আপনার মেয়েরে আমার ছেলে পছন্দ করেছে, আমার একমাত্র ছেলে, বিয়ে দিতে চায়, আপনি যদি আপত্তি না করেন। এই ওরা বললো ঠিক আছে আমরাও দেখতে যাবো। দেখতে আসলো, ঘর বাড়ি দেখাশোনা হয়ে গেল, মোটামুটি পছন্দ হলো। এবার দিনক্ষণ ফেলা হলো, গাড়ি নিয়ে বিয়ে করতে আসলো, কাবিন সেট হলো, তারপরে কবুল কবুল কবুল। এইবার লাইলাতুল ফেব্রুয়ারিতে ও গদখালি কেন? যদি আরো কোনো জায়গায় যায় কোনো অসুবিধা আছে? তাহলে ঘুরাই খালি কি বোঝা গেছে তো? আমি বলেছি যারা ইসলামী আন্দোলনের প্রতীক হাতে নিয়েছেন তারা বুঝে শুনে দাঁড়িয়ে পেশাব করতে পারবেন না, কারণ প্রতীক এক হাতে, আর এক হাতে যদি দাঁড়িয়ে পেশাব করেন, দুইটা ছবি এক পাশে দিয়ে একসাথে দিয়ে বলবে দেখো এই হলো উনাদের কর্মী। ঠিক না বেঠে? কথা কি বোঝা গেছে? তার মানে খুবই ভেবেচিন্তে, খুবই সাবধানে আপনি কি করছেন, কি বলছেন। আজকে কোন জায়গায় স্লোগান দিচ্ছেন, কালকে আবার আর এক জায়গায় যে যদি স্লোগান দেন, দুইটা স্লোগান এক জায়গায় করে কিন্তু আসলে ঝামেলা আছে না নাই? এই জন্য খুব সাবধান। কথা বলতে বলতে আবেগে অনেক কথা বলে ফেলে। যেমন কয়দিন আগে আমাদের একজন ভাই বলে ফেললেন যে বিড়িতে সুখ টান দিয়েও যদি আপনি অমুক মার্কার ভোট চান, আল্লাহ আপনারে ক্ষমা করে দিবেন। এটা বলা যাবে না, এভাবে বলা যাবে না। আপনি বিড়িতে সুখ টানের কথা বলবেন কেন? আল্লাহ চাইলে যে কোনো নেক আমলের কারণে যে কোনো বান্দাকে ক্ষমা করতে পারে, পারে না? পারে না? ভাদাম্মা, সিরাজগঞ্জে টাঙ্গাইলে বাড়ি ভাদাম্মা। এই মানুষটা এত অশ্লীল ভিডিও করেছে, কিন্তু সেই মানুষটা মারা যাওয়ার পরে আমার মনে হয়েছে এই মানুষটাকে আল্লাহ ক্ষমা করে দিবেন আজ হোক কাল হোক। কেন জানেন? এই ভাদাম্মা সে খারাপ ভিডিও বানিয়ে বেরিয়েছে, কিন্তু একটা ছেলেকে হাফেজ বানিয়েছে। কি বানিয়েছে? হাফেজ বানিয়েছে, কোরআনের হাফেজ, এবং তার ছেলে তার জানাজা পড়াইছে। অনেক আলেমের ছেলে তার বাবার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না। অনেক আলেম আছে যার ছেলেকে জানাজা পড়ানোর যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলে নাই, মাদ্রাসায় পড়াই নাই, স্কুল ভার্সিটি, ওরে বাবা লন্ডন আমেরিকায় পড়ায়, নিজের বাবার জানাজা পড়ানোর মতো আলেম তার সন্তান বানাইতে পারে নাই। কিন্তু ভাদাম্মা একটা সন্তানকে আলেম বানিয়ে রেখে গেছেন। যেই সন্তান তার বাবার জানাজা পড়িয়েছে, কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে রব তুমি আমার পিতামাতাকে তোমার স্নেহের কোলে লালন পালন করো, যেমন করে আমাকে আমার পিতামাতা স্নেহের কোলে লালন পালন করেছে। এবং বিশ্বনবী বলেছেন এই দোয়া যদি কোনো সন্তান করে সেই পিতামাতার জন্য আর চোখের পানি ছেড়ে দেয়, চলের উপরে আসার আগে এই দোয়া কবুল করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীর হাদিস কি মিথ্যা হতে পারে?